বাইরে এখন চলছে মুষলধারে বৃষ্টি, যেটা সকাল থেকেই চলছে। আর এইখানটা ঘর অন্ধকার হয়ে রয়েছে, কারণ আমাদের বাড়িতে মানে আমাদের ফুল বিল্ডিংটাতে ইলেকট্রিক কানেকশন কাট করে দেওয়া হয়েছে, কারণ এখানটা আমাদের যে মিটার বক্স থেকে আগুন বেরোচ্ছে কোথাও। এবার ব্যাপারটা হচ্ছে আজকে তিলকের জন্মদিন, আর এখন পুরো অবস্থাটা এরকম। কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না, না বেরোতে পারবো না বাড়িতে কিছু করতে পারবো, এমন অবস্থা হয়ে গেছে। তো দেখা যাক কি করা যায়, চলো। সো একটু আগেই বললাম, মানে একটু আগে না, এটা অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা, যে কারেন্ট নেই, এখনও নেই। বাট আমি খাবার বানানো স্টার্ট করে দিয়েছি। আমি ভেবেছিলাম তিলকের জন্য আমি খাবার বানাবো, সো খাবার বানানো আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমার গলা বসে গেছে, যাকগে এই অবস্থা, কারেন্ট নেই, কিছু নেই, কী খাবার বানাচ্ছি আমি নিজেও জানি না। কিন্তু হোপসও যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তিলকের কেকটাও আসা বাকি আছে, এখন আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। এবার চলো কী হয় দেখা যাক। ফুল গিফট সেট আপ রেডি, এখানে প্রত্যেকটা গিফট আছে তিলকের। আর খাবার বানানো চলছে, এখন অল্প একটু বাকি আছে, বাকিটা ও এলে দেখাচ্ছি। এসে গেছে। হাই বার্থডে বয়। বাবু এরকম খুলে ঘুরিস কেন? এখনকার মেয়েদেরকে বলতে হয়েছে তোর, হ্যাঁ বলি তো, গিফটগুলো দেখেছিস? দেখলাম না, আমার কথা হচ্ছে সবই ঠিক। এই দাঁড়া, প্যাকিং ওখানে রাখ, এখন রাখ, এখন প্যাকিং খারাপ হয়ে যাবে, একবারে ও খুলে খুলে সব কিছু দেখিয়ে দেবে। আজমুলা চুপ কর। রোনাল্ডো এখান দিয়েও আসছে। হ্যাপি বার্থডে। কে লিখে যাচ্ছে নাকি? স্টার্ট হয়েছে ওর গিফট ওপেনিং করা, তো হ্যাঁ খোল। একটু এখানটা দেখি দে। বাবা বাবা বাবা, আমি দিয়েছি, আমি বাবা মা মুখ লোগানোর টাইম এসে গেছে। আগিয়া আগিয়া। ঠিক আছে, এটা না দেখালেও চলবে, জানি হাস্যকর হয়েছে। হাস্যকর হয়েছে কিন্তু চেষ্টা ভালো হয়েছে, খুব ভালো। আমি তো এটা করে আসলে ল্যামিনেট করি, দেখেছো এটা? সর্বনাশ, এসব তো মানে স্বপ্নে ভাবা যায়। এবার তোর আজকে রাতের সরঞ্জামটা দেখিয়ে দে। এটা কি করে এবার ঢোকে? রাখ, আমি পরে করে দেবো, রাখ। আচ্ছা, এটা হচ্ছে আমার রাতের সরঞ্জাম। কি কি আছে বল। আচ্ছা, টেড়ে মেরে এটা এটা হ্যাঁ নিয়ে ইনি আচ্ছা খেয়েছো? খেয়েছি। টেড়ে মেরে, হ্যাঁ ম্যারেঙ্গেল। আচ্ছা এটা কেকের ব্যাপারে আমি অত জানি না। আচ্ছা, এই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হাজমুলা। আরে ওটুকু জায়গা ফাঁকা ছিল, খাও, হজম করে নাও। হ্যাঁ আচ্ছা, পিছনে ও আচ্ছা সরি, আমার এটা ক্লিপ আমার ক্লিপ আটকে গেছে। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কস আছে। হ্যাঁ এটা হচ্ছে পপকর্ন। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে বারবান। আচ্ছা আচ্ছা, এটা কুরকুরের এক নতুন কি বেরিয়েছে একটা মেয়েদের ইয়ে, ওটাও দিয়ে দিয়েছে আমাকে। এটা আরেকটা পপকর্ন। আচ্ছা, কিন্তু একই দিক দেওয়া হলো কেন? আর একটা পাইনি খুঁজে অন্য কিছু। আর এমনি তো পপকর্নটা তুই খাস। এই এটা লাস্টে প্লিজ প্লিজ প্লিজ, এটা এই
এটা ফ্রম মা, ফ্রম ব্রাদার ফর অ্যানাদার মাদার। এক্সকিউজ মি, আরেকটা মা, অ্যানাদার মাদার। তো ব্রাদারটা কোথা থেকে এলো? তোর বন্ধুর মতনই তো, ব্রাদারই তো। হ্যাঁ, এবার হচ্ছে আমার ফাইনাল গিফট, মেন আইটেম। মেন আইটেম। হে ভগবান, হ্যাঁ, না না, এটা প্লাস্টিক থেকে একটু সরা। বাকি সব জিনিস এবার ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এবার এটাও হাতে পড়ুক, তারপর দেখাচ্ছি। এই ব্যান্ডটা রয়েছে বলে আমি ওপরে ওপরে পড়লাম। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আর তোরও কেমন লাগলো? আমার তো লাগলো বলে কিনলাম। তুই তো আমাকে নিয়ে গিয়ে কিনবি। তো ভালো লেগেছে তো এমনি? হ্যাঁ হ্যাঁ, বাহ। সেদিনে তোর এক্সপ্রেশনটা বলে দেবো। এই হচ্ছে আজকের ওর স্ন্যাক্স, মেড বাই মি, রেশমি কাবাব। ঢুকিয়ে দে পুরো। না না না, ধর ধর। এই বন্ধটা কিন্তু একদম অরিজিনাল মানের মতন বেরোচ্ছে। তোর কি মনে হলো এটা অরিজিনাল না ডুপ্লিকেট? কাকু হবে নাকি একটু? আরে হোক হোক। সরি। ভালো। ওর বাবা যায় এই যে প্রেশার মেইনটেইন করে। এটা ছোলার ডাল, আর এখানে ছিল কচুরি। মানে এখনো ওর কেমন লাগবে জানি না, ও এখনো রেশমি কাবাব খাচ্ছে, পরে জানা যাবে কিরম হলো। এটা মা বানিয়েছে, ভেজেছে তো মা, যতই ভাজি মানে বাকি আমি করেছি। ময়ানটা কি দিয়েছে? এই সকালে গেছি না, ময়ামটা ভালো ছিল না? ওটা কেন বলতো, ওটা একটু শক্ত শক্ত মাছ তো, এই খাদা ঠিক আছে, চেষ্টা করেছি। এখানে পাপড় খাইয়ে অফিস পাঠাবে, চিন্তা করছিস না। ওই সবাই এখন নিয়ে করছে, বিজনেস করছে। কিরকম বিজনেস? হ্যাঁ, মানে চ্যানেলের সাইডে সাইডে একটা করে বিজনেস। এমনি খেতে কেমন? ভালো। তোরা একটা আমি ভুলেই গেছিলাম এই ছেলেটার এই ইয়েটা নিতে, যে ওকে এই চশমাটা আমি এনে দিয়েছিলাম। আর এই যে দেখো তুই খুচুর খুচুর করে টাকা 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 না, এটা তুই পেটটাকে ঢোকাচ্ছিস না, দাঁড়া। পেটটা ঢোকানো না, এরকমই হবে কি? কেমন আমার মনে হচ্ছে এবার দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সব দেখি। বাহ, হ্যান্ডু। এ দেখো, আচ্ছা তিলক একবার ঘোর এদিকে। রাস্তায় লোককে পাগল করে দেবো। অবস্থা খুব শোচনীয়, এর জন্য আমি ক্যামেরার সামনে খুব একটা আসতে চাইছিলাম না। এই ব্যক্তি এখন যাচ্ছে বাড়ি। সবাই একবার হ্যাপি বার্থডে বলে দিও। আর কি সুন্দর আজকে ফ্যান গ্রুপ থেকে ওর একটা ভিডিও গেছে, যেখানটা পুরো ইচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে। সরস্বতী পুজো করছিলাম, ভিডিও করে নিয়েছে। যাকগে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই বলো না। টাটা।